যেমন কর্ম তেমন ফল, গীতায় বলা হয়েছে। আমরা ছোটবেলা থেকে সবাই এই কথাটা শুনে বড় হয়েছি। যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল লাভ করবে। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই বলছে আমি তো সব ভালো কাজ করেছি, খারাপ কাজ কিচ্ছু করিনি, কিন্তু ফলগুলো কেন আমার খারাপ আসে আমি তো বুঝতেই পারছি না। কি তাই মনে হয় তো? আর অনেকে তো এটাও বিশ্বাস করেন যে কর্মফল টল বলে কিছু হয় না, যারা খারাপ করে তাদের সাথেই ভালো হয়, আর যারা ভালো করে তাদের সাথে কোনোদিনও ভালো হয় না। ওইসব বাজে কথা। কিন্তু আমি একটা কথা বলছি, নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্রিয়া, অ্যাকশন সবকিছু তো কর্ম। তাহলে আমি যেরকমটা কাজ করব সেরকমটাই পাবো, নিউটন বলে গেছে। আমাকে সবাই কোয়েশ্চেন করে যে ম্যাম আমার সাথে কেন এই জিনিসটা হচ্ছে, এত খারাপ, আমি তো কারো খারাপ করিনি বা এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমি তখন তাদেরকে একটা কথাই বলি যে একটু জাস্ট মনে করো তুমি কি সেম জিনিস কারোর সাথে করেছো? আমরা যে জিনিসটা করি সেটাই কিন্তু ঘুরে ফিরে আবার আমাদের লাইফে ফিরে আসে। ধরুন আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, সেটা আমি রিয়েলাইজই করতে পারছি না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। হয়তো কিছুদিন পর আরেকটা মানুষ এসে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তখন আমার মনে হবে যেহেতু ওই খারাপ ব্যবহারটা আমার সাথে হয়েছে, তখন তো আমি খুব ভালো করে সেটাকে উপলব্ধি করতে পারবো। কিন্তু আমি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করছি সেটা তো আমি বুঝতেই পারছি না। তখন আমার মনে হবে বাবা এ আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করলো। কি তাই মনে হবে তো? আমার সাথে কেন খারাপ হচ্ছে? আমি তো ভালো কাজ করেছি। একটু ভেবে দেখুক, সে 1-2 দিন টাইম নিয়ে একটু ভেবে দেখুক, সেম সেরকম সমস্যা সে নিশ্চয়ই করেছে। সেরকম জিনিস যদি না করতো তো এই জিনিসটা হতোই না। একটু জাস্ট আমাদের ভেবে দেখতে হবে। তো আমি একটা আমার নিজের কথাই শেয়ার করছি, আমার বলতে কোনো রকমের লজ্জা নেই, কারণ মানুষ ভুল করেই শেখে। আমরা যদি সব শিখেই যেতাম তাহলে আমরা এই পৃথিবীতে আসতাম না। পৃথিবী হচ্ছে আমাদের একটা বিদ্যালয়, যেখানে এসে আমরা অনেক কিছু শিখি। তো স্বাভাবিকভাবে আমিও শিখছি, ভুল করছি, সেই ভুলের এক্সপিরিয়েন্স থেকে সবাই শিখছে, যেমন আমিও শিখছি, সেটা আমি স্বীকার করছি। আমি ভুল করি আর ভুল থেকেই শিখি। তো সেটা আমি বলছি ঘটনাটা। তো আমি কি করতাম, আমি নিজের খাবারটা তো খেতাম, তারপরে দেখতাম মায়ের থালায় কোনটা ভালো রয়েছে, যেটা দেখতাম ভালো সেটা তুলে খেয়ে নিতাম সোজা। তো পারমিশন চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যে আমি এটা কিন্তু নিচ্ছি বা আমি এটা নেব। দেখতাম, ডিরেক্ট তুলে খেয়ে নিতাম। তো এইভাবেই চলতে থাকে। এবার একদিন কি হয়েছে, আমার একটা ফ্রেন্ডের সাথে আমি রেস্টুরেন্টে গেছি, সেও খাচ্ছে আমিও খাচ্ছি। তো আমি, এটা আমার একটা অভ্যাস যে যে জিনিসটা ভালো আমি এটা রেখে দিই, একদম লাস্টে খাই। তো আমি রেখে দিয়েছি, হ্যাঁ, যে এটা ভালো জিনিসটা আমি লাস্টে খাবো। সে না নিজেরটা খেয়েছে, প্লাস আমার ওই খাবারটা তুলে খেয়ে নিয়েছে। তো এরকম একবার না এরকম প্রায় সময় হচ্ছে, সারাক্ষণ হচ্ছে, আমার তো রীতিমতো মাথা গরম হয়ে যাচ্ছে যে আমার সাথে কেন এটা হচ্ছে। আমার খুব খারাপ লাগে যে যেটা আমি এত আশা করে রেখেছি এই জিনিসটা আমি খাবো, যখনই আমি খেতে বসছি সে কেন তুলে নিচ্ছে আমার থেকে। তো একদিন হঠাৎ আমার মনে প্রশ্ন আসে, আচ্ছা আমি তো মায়ের সাথে সেম জিনিসটাই করি। তো তখন আমি উপলব্ধি করি যে আমরা যেটা করি সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের জীবনে আসে। তো তারপর থেকে আমি কোনোদিনও এই জিনিসটা আর করিনি মায়ের সাথে। আমার যেটা দিয়েছে খেতে আমি সেটাই খাই, যদি দরকার হয় আমি বলি যে তুমি যদি এটা চাও তো দিতে পারো, কিন্তু ওই কোনো পারমিশন ছাড়া দুম করে তুলে খেয়ে নেওয়া এই জিনিসটা করি না। আর অদ্ভুত ভাবে সে কিন্তু এই ব্যাপারগুলো জানে না যে আমি এইগুলো করতাম, সেও অটোমেটিক্যালি আমার থেকে আর কিছু তুলে খেত না। তো আমি তখন লাস্টে অবাক হয়ে যেতাম, আচ্ছা তুমি খাচ্ছ না কেন, নাও। তখন বলছে না না তুই খা তুই খা।
তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আরো অনেক ঘটনা আছে যে আমি অনেক সময় ছোটবেলায় খুব রাগী ছিলাম। আমার লাইফে এত ফ্রাস্ট্রেশন ছিল অনেক ঘটনা। তো যাই হোক, আমি সারাক্ষণ রেগে থাকতাম। আর এই রাগটাকে না আমাদের আ ঠিক প্রয়োজন যে সঠিকভাবে থেরাপির মাধ্যমে রাগটাকে প্রকাশ করা। তো তখন আমি তো এসব সাইকোলজি পড়িও নি, এসব কিছু জানতামও না। তো কি করতাম, যেহেতু রাগটাকে আমি এক্সপ্রেস করতে পারতাম না, যেটা কাছের মানুষ যারা থাকতো তাদের উপরে সারাক্ষণ চিৎকার করতাম। এবার কি করতো, ঘুরে ফিরে অন্যরা আমার উপরে চিৎকার করতো। তখন এসে আমার মনে হতো আমাকে কেন এরম ভাবে বললো, আমার খুব খারাপ লেগেছে এই সেই। তারপর আমি ভাবলাম, আচ্ছা, আমিও তো এই জিনিসটা করি। তো আমি যখনই কিছু উল্টোপাল্টা করেছি, সেটা আমার লাইফে ফিরে এসেছে। তারপর থেকে আমি বুঝতে পেরেছি যে কিভাবে এই কর্ম আমাদের লাইফে চলতে থাকে। কর্ম মানে সেটা না যে আমি খুব দান করছি, মানে কোনো সমাজ সেবা করছি, সেটা কিন্তু কর্ম নয়। এবার অনেকের এটা মনে হয় যে আমার কাছে তো পয়সা কড়ি নেই, আমার তো ইচ্ছা অনেক কিছু করার, সেবা যত্ন করার, সোশ্যাল ওয়ার্ক করা, আমি করতে পারছি না, সেক্ষেত্রে আমার কি কর্ম খারাপ হচ্ছে? না, ওটা কোনো কথা না। কর্ম মানে সেটা যে আমি ডে টু ডে লাইফে আমি কি করছি। আমি একটা স্টুডেন্ট, তো আমি একজন স্টুডেন্ট হয়ে যদি আমি পড়াশোনা না করি, আমার রেজাল্ট খারাপ হবে। তার মানে আমি কর্মটা খারাপ করেছি বলে ওই ফলটাই আমি পেয়েছি। বা আমি একটা মানুষ, আমার কাছে প্রচুর সুবিধা রয়েছে। আজ হয়তো আমি দেখলাম কোনো কুকুর বা বেড়াল খুব খিদে পাচ্ছে, সে আমার কাছে এসে একটু খাবার চাইছে, ম্যাও ম্যাও করছে। আমি তাকে একটা কিছু দিলাম খেতে। এর মানে একটা মানুষ হিসাবে যেটা আমার মনে হয়েছে আমি সেটা করতে পেরেছি। কারণ আমার কাছে যে পাওয়ারটা রয়েছে, যে আমি ইজিলি খাবার পাবো, আমি ইজিলি খেতে পারবো, তাদের কাছে তো নেই। এটাই কর্ম। ডে টু ডে লাইফে আমি কিভাবে চলছি, সেটাই আমার কর্ম। কর্ম মানে বিশাল বড় কোনো ব্যাপার না যে আমাকে মানে একদম রাজকার্য করতে হবে, না, সেটা কর্ম নয়। এই ডে টু ডে লাইফে আমি কি করছি সেটা যদি ঠিক করি তাহলে তো খুবই ভালো। আর যদি না করি, ভুল করি, সেটা আমাদেরকে আবার শেখানো হয়। এই পৃথিবী নামক পাঠশালাতে তখন আমরা আজ বা কিছুদিন বাদে বা হয়তো অনেক বছর পরে আমরা বুঝতে পারি যে এই জিনিসটার জন্যই এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে।